এবার যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে চরম হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্রকে এবার এমন শিক্ষা দিবে ইরান যা আর কখনোই ভুলতে পারবে না দেশটি। এমনই করা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এর আগে ধারাবাহিকভাবে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে সকল ধরনের আলোচনা স্থগিত এবং হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক অভিযানে নামারও হুঁশিয়ারি দেয় ইরান। তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার বড় কোনো অ্যাকশনে নামতে চলল পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশটি? প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে টানা সামরিক অভিযান চালিয়েই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের উপকূলীয় এলাকার সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির বিভিন্ন সামরিক অবকাঠামো, বিশেষ করে সেতু, বিদ্যুৎ কেন্দ্র, লবণাক্ত পানি শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক টানা হামলায় ইরানে ৫০ জনেরও বেশি নিহত ও ৫০০ জনেরও বেশি আহতের খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পাল্টা হামলায় ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও ভয়াবহ হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার পাশাপাশি এবার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে ইরান। তবে এবার কেবলমাত্র অবকাঠামোতে সীমাবদ্ধ থাকছে না ইরান। ইরানের সবশেষ হামলায় জর্ডানের ২ জন মার্কিন সেনার প্রাণহানির কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ফলে বোঝাই যাচ্ছে যে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরানও। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করলেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা ভোগ করতে হবে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মুস্তফা খামেনির নামে একটি লিখিত বিবৃতি পাঠ করে শোনানো হয়। সেখানে এই বার্তা দেন দেশটির সর্বোচ্চ নেতা। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন তুলে ধরে এই খবর। বিবৃতিতে মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেন। একই সাথে সমঝোতা স্মারকে করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি হুমকি-ধামকি, আগ্রাসন, বর্বরতা এবং আধিপত্যবাদ যুক্তরাষ্ট্রের আদর্শ ও মতবাদের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন তিনি। মোস্তফা খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রতারণা, অযৌক্তিকতা, অবিশ্বস্ততা এবং দুষ্টতা উন্মোচন করে তার আসল চেহারা প্রকাশ করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অব্যাহত ধৃষ্টতার জবাবও সমুচিতভাবেই দেয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি। পাশাপাশি দেশের সুরক্ষায় ইরানের নেতৃত্বের উপর আস্থা রাখার জন্য ইরানিদের প্রতি আহ্বান জানান এবং যুদ্ধ চলাকালে সতর্ক ও সক্রিয় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দেয় ইরান। এমনকি ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক অভিযানে নামারও হুঁশিয়ারি দেয় দেশটি। সম্প্রতি জানা যায়, ইয়েমেনের হুথিরা তাদের গুরুত্বপূর্ণ মিত্র ইরানের সমর্থনে লোহিত সাগরের বাব আল মানদেব প্রবেশপথ বন্ধ করে দিতে পারে। এটি বৈশ্বিক জ্বালানি বাজারকে আরও অস্থিতিশীল করবে, মুদ্রাস্ফীতি বাড়াবে এবং হামলা বন্ধ করার জন্য ট্রাম্পের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। ইরানের সাথে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ব্যাপক চাপের মধ্যে আছে। ইরান যুদ্ধটি যুক্তরাষ্ট্রের জনগণের মাঝে ব্যাপক অজনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি অত্যধিক মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট ইত্যাদি নানা কারণে মানুষের চাপা ক্ষোভ এখন প্রায় বিস্ফোরণের দ্বার প্রান্তে। ফলে ইরানের সাথে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়াও যেমন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন, একই সাথে আরও কয়েকদিন হামলা অব্যাহত থাকলে ইরান যে প্রতিরোধের হুঙ্কার ছুড়েছে তাও যদি বাস্তবায়ন শুরু করে তবে পরিস্থিতি এক ভয়াবহ দিকে মোড় নিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। ইমন আলী, নিউজ 24।